আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো 6 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোথায়? মুর্শিদাবাদের কাছে। জওহরলাল নেহরুর জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে, সেটা শিশু দিবস। কয়লা থেকে তৈরি হয় তাপবিদ্যুৎ। সূর্যগ্রহণের জন্য দায়ী চাঁদ। তেলের প্যাকেটে কেনার সময় দেখা উচিত কি? আগ মার্কা। এই যে শূন্যস্থান পূরণ করো। দেখো, লুপ্তপ্রায় একটি বড় পাখি হচ্ছে শকুন। জেব্রা ক্রসিং এর রং কি হয়? সাদা ও কালো। ভালো রাখতে ব্যায়াম করা প্রয়োজন। স্বাস্থ্য। পরেরটা দেখো, শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোন নদীতে? জলঢাকা। দেখো, একটা স্তম্ভ দিয়েছে। দেখো, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। এবারে প্রশ্ন দাগ নাম্বারটাই উত্তরের পাশে বসিয়ে দেবে। দেখো, গাছের পাতা হবে অক্সিজেন। 3.1। মাজার পীর সাহেবের কবরস্থান, শুধু কবরস্থান রয়েছে, আমরা এটাই করব। 3.2। পূর্ণিমাতে কি হয়? ভরা 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 কোটাল। 3.3। অ্যাসিড বৃষ্টি সালফার ডাইঅক্সাইড থাকে কিন্তু অ্যাসিড বৃষ্টিতে। 3.4। আর ISI হেলমেট, এটা হবে 3.5। সত্য মিথ্যা রয়েছে 4-এর দাগে। শিশু শ্রম ও বাল্যবিবাহ দুটি সামাজিক ব্যাধি। সত্য। ধূমকেতু ঠিক উল্কার মতো। সত্য। সুনামির মূল কারণ সমুদ্রের নিচে ভূমিকম্প। সত্য। দেখো, এপারে রয়েছে বাঘা যতীনের প্রকৃত নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সত্য। রাঢ় শব্দের অর্থ পলিমাটি, এটা মিথ্যা। রাঢ় শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি। পরে দেখো, শূন্যস্থান রয়েছে এপারে। দেখো, সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে জলদাপাড়া কী হবে? জলদাপাড়া হবে একশৃঙ্গ গন্ডার। মানে সুন্দরবনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, আর জলদাপাড়াতে হচ্ছে একশৃঙ্গ গন্ডার। মাটি প্রাকৃতিক সম্পদ, স্বাস্থ্য মানব সম্পদ। পরেরটা দেখো, এখানে এইটা ধরে আমাদের করতে হবে। অপ্রচলিত শক্তি হচ্ছে সূর্যালোক, তাহলে খনিজ তেল হচ্ছে প্রচলিত শক্তি। দেখো, এবারে দুটো দেওয়ার আছে, এই দুটো ধরে আমাদের এটা করতে হবে। দেখো, চীন দেশে কাগজ তৈরি হয়, তাহলে তালপাতার পুঁথি, এটা আমাদের ভারত, আমরা লিখব ভারত। প্রক্সিমা সেন্টাউরি একটা নক্ষত্র, বৃহস্পতি গ্রহ, আর প্রক্সিমা সেন্টাউরি একটা নক্ষত্র। এক কথায় উত্তর দাও। চন্দ্রকেতুগড় কোন নদীর তীরে অবস্থিত? বিদ্যাধরী।
বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়? 14 থেকে 20 জুলাই। জুলাই। দুটি পরিবেশ বান্ধব যানের নাম লেখো। সাইকেল, নৌকা। পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ এলে কি হয়? সূর্য গ্রহণ। কি ছাপ থাকলে বুঝবে জেলির বোতলটা আসল? FPO। দেখো মান 2-এর প্রাচীন সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে কেন? তোমাদের বইয়ের 70 নম্বর পেজে রয়েছে, দেখো এখান থেকে লিখবে এটা। এখান থেকে এই পর্যন্ত লিখবে। টেরাকোটা শিল্প কি? এই শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? দেখে নাও। এই দেখো, নরম মাটিকে হাত দিয়ে বা ছাঁচে ফেলে বিভিন্ন রূপ দিয়ে তা আগুনে পুড়িয়ে শক্ত করাকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলে। দেখো এই শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? বাঁকুড়া। বাঁকুড়ার হচ্ছে শহরটা যদি চাইতে তখন তোমরা বলতে বিষ্ণুপুর। বিষ্ণুপুর কিন্তু বিখ্যাত বাঁকুড়ার। দেখো কোন মনীষীকে ভারত পথিক উপাধি কে দেন? এটা হবে রাজা রামমোহনকে ভারত পথিক উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে এটা তোমরা লিখে নেবে। পরেরটা দেখো, বন্য পশুরা লোকালয়ে চলে আসে কেন? দেখো বন কেটে ফেলার ফলে বন্য পশুদের প্রাকৃতিক বাসস্থান ও খাদ্যের অভাব ঘটছে, তাই তারা খাদ্যের সন্ধানে এবং আশ্রয়ের খোঁজে মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। ভবিষ্যতে পৃথিবীতে কোন শক্তির প্রচলন বাড়বে এবং কেন? ভবিষ্যতে অপ্রচলিত শক্তির প্রচলন বাড়বে, কারণ দেখ এবং এরা পরিবেশ, দেখো এরা হচ্ছে পরিবেশ বান্ধব। কারণ প্রচলিত শক্তির ভাণ্ডার সীমিত, তাই এই শক্তি সুদূর ভবিষ্যতে শেষ হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ফুটপাত কি? এ দেখো শহরের রাস্তার দুপাশে পথচারীদের নিরাপদে হেঁটে চলার জন্য যে সামান্য উঁচু পাকা রাস্তা তৈরি করা থাকে তাকে ফুটপাত বলে। পরের প্রশ্ন দেখো, চন্দ্রগ্রহণ কাকে বলে? দেখো চন্দ্রগ্রহণ কাকে বলে? সূর্য এবং চাঁদের মাঝে যখন পৃথিবী এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, এর ফলে চাঁদ সাময়িকভাবে ঢাকা পড়ে যায় এবং চাঁদকে দেখা যায় না। এই মহাজাগতিক ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। দেখো লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝো? এই যে দেখো ছেলে বা মেয়ে হওয়ার কারণে সমাজে যে সামাজিক বৈষম্য, সুযোগ সুবিধার পার্থক্য বা অসম আচরণ করা হয় তাকে লিঙ্গ বৈষম্য বলে। কত বছর পর্যন্ত শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার? 14 বছর। শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত কেন? দেখো শিশুদের নিজস্ব চিন্তা ও অনুভূতি থাকে, তাদের মতামতকে গুরুত্ব দিলে তাদের আত্মবিশ্বাস বাড়ে, ব্যক্তিত্বের বিকাশ ঘটে। মালভূমি কাকে বলে? মালভূমির গড় উচ্চতা কত? সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু, চারপাশ খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ সমতল বা ঢেউ খেলানো বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে। মালভূমির গড় উচ্চতা 300 থেকে 600 মিটার। দেখো তোমার দেখা একটি বিখ্যাত উৎসবের নাম লেখো। ওকে, এটা তোমরা নিজেদের মতো লিখতে পারো। দুর্গা উৎসব লিখতে পারো, দুর্গা পূজা লিখতে পারো, তোমরা ঈদ লিখতে পারো। দেখো সবাই মিলে উৎসব করা দরকার কেন? সবাই মিলে উৎসব করলে মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও ভালোবাসা বাড়ে। এটি সামাজিক ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ করার সুযোগ তৈরি করে, ঐক্যের ভাবনাকে শক্তিশালী করে। একটি অবলুপ্ত প্রাণীর নাম লেখো। আমরা এখানে লিখতে পারি ডাইনোসর,
তুষার চিতাও কিন্তু হারিয়ে গেছে, মরিশাসের ডোডোও কিন্তু হারিয়ে গেছে। বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজন কেন? দেখে নাও। এই দেখো, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজন কেন? পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষা করা, খাদ্য শৃঙ্খল ঠিক রাখা, জীববৈচিত্র্য বা প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখা। দেখো লাস্ট প্রশ্ন, পরিবেশ দূষণ কাকে বলে? আগে দেখে নাও, পরিবেশ দূষণটা কাকে বলে? ক্ষতিকারক পদার্থের মিশ্রণে পরিবেশের স্বাভাবিক উপাদান নষ্ট হলে এবং তা জীবজগতের বসবাসের অযোগ্য হয়ে উঠলে তাকে পরিবেশ দূষণ বলে। কোন ধরনের জ্বালানির ব্যবহার পরিবেশের দূষণ বাড়ায়? জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জীবাশ্ম জ্বালানির ব্যবহার। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।